শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী খার্চি পুজো শুরু হয়েছে 14 দেবতা মন্দিরে এবং 7 দিন ব্যাপী চলবে এই খার্চি পুজো এবং যাকে ঘিরে রীতিমতো একটা ভক্ত সাধারণের মধ্যে উৎসাহ কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা গেছে। কারণ ঐতিহ্যবাহী এই পুজোকে কেন্দ্র করে গতকাল ছিল স্নান যাত্রা, আর স্নান যাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে 7 দিন ব্যাপী খার্চি উৎসব। এবং অবশ্য ধর্মীয় রীতিনীতি মেনে রাজচন্তাইরা কিন্তু এই পুজোতে সামিল হয়েছেন এবং যথারীতি তা করে চলেছেন। এবং স্নান যাত্রার দিনও যেমন ভক্ত সাধারণের একটা ভিড় লক্ষ্য করা গেছে, একই সঙ্গে আজ তার সূচনা অনুষ্ঠান, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারপরে শুরু হয়ে গেছে খার্চি পুজো, একই সঙ্গে 7 দিন ব্যাপী মেলা। অবশ্য এই ঐতিহ্যবাহী খার্চি উৎসবকে কেন্দ্র করে কি বলছেন পুরোহিতদের পক্ষ থেকে, কি জানানো হয়েছে শুনুন। তোমার 1660 সাল থেকে প্রথম পূজারী আছিল সুব্রায় রাজা, মানে ত্রিলোচন। তাদের থেকে আমল থেকে পূজা প্রচলন হয়ে গেছে। এখন ওনার নামেই আমরা পূজা করি। এখানে তো 14 দেবতা আছে, হরমা, হরিমা, গণবা, বিধি, কামদেব, অগ্নি, হিমাদ্রি, সর্বদেবতা এখানে আছে। মেন পূজা সুব্রায় রাজার নামে, যে ত্রিলোচন রাজা আছে। এখন আমাদের রাজা ভূপাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নামে পূজা হয় এবং রাজা কয়দিন থাকে? 14টা ঠাকুর কয়দিন থাকে এখানে, আর বাকিগুলো কালকে সন্ধ্যার থেকে আমাদের স্নান যাত্রা শুরু হয়েছিল। 2 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত মায়ের পুজো হয়। 7 দিন ব্যাপী এখানে খার্চি পূজা হয়। মানে মন্দিরে ওই যে সামনে যে মন্দিরে 14টা ঠাকুর কদিন থাকবে? এখানে থাকবে আজকে একদিনে, আর এখানে মেন মন্দিরে আজকে শিফটিং হয়ে যাব, কালকে সকালে শিফটিং হইব। 6 দিন এখানে থাকবে মেন মন্দিরে। বলতে চাই যে এই খার্চি পূজা ত্রিপুরার অন্যতম বৃহত্তর পূজা, যেটা 7 দিন ব্যাপী হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় এই 14 দেবতা মন্দিরে। এই পুজো প্রাচীন আমল থেকে চলে এসেছে, রাজার আমলের এই পুজো পরবর্তীতে সরকারি পুজো হয়ে দাঁড়িয়েছে। এই ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি এই সব মানুষ মিলে এই পুজো করছে। এই পুজো মেন পুরো এখনো রাজা আমল থেকে রাজচন্তাই চলছে। রাজচন্তাই এবং রাজচন্তাই যারা অ্যাসিস্ট্যান্ট আছে সবাই মিলে এই 14টা দেবীর পুজো আরাধনা করা হয়। আপনারা দেখেছেন আজ সকালে এই মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে। বছরের মতো এখানে প্রতিদিন আমাদের একেবারে কমপক্ষে আমাদের 50,000 মতো লোক একদিনে সমাগম হয়। এখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোকের সমাগম হয়। এইটা একটা সমস্ত পুণ্যার্থী সমস্ত মানুষের একটা মিলন মেলা। এখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি যতটুকু আমাদের মধ্যে আছে। মানুষের যাতে কোনো রকম সিকিউরিটি ঠিক থাকে, মানুষের যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়, যাতে মানুষ একটা সুশৃঙ্খলভাবে মানুষের মেলাতে ঢুকে মেলাতে বেরোতে পারে, এনজয় করতে পারে, যাতে সমস্ত কারোর মানুষের সেফটি সিকিউরিটি থাকে, এগুলোর দিকে আমরা নজর রাখছি। আর আমরা আহ্বান করবো, আমাদের যদি ত্রিপুরার বাইরে থেকে যদি মানুষ এখানে এনজয় করতে আসে তাহলে আমরা খুবই আনন্দিত হব। আমরা সবাইকে একসঙ্গে বুক পেতে নেব। প্রশাসনিক তরফ থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে, মানে যারা আসবে তাদের কিভাবে ঢোকানো হবে, প্রশাসনিক কি কি ব্যবস্থা? প্রশাসনিক তরফ থেকে আপনারা দেখেছেন অলরেডি আমাদের এখানে সুরক্ষা বাহিনী মোতায়েন করা আছে। তার পাশাপাশি এখানে আমাদের ভলেন্টিয়ার্স মোতায়েন করা আছে, যেখানে স্কাউটস অ্যান্ড গাইডস ভলেন্টিয়ার্স আছে, সিভিল ডিফেন্স আছে, আপদা মিত্র আছে। ওরা একসঙ্গে মিলে সিকিউরিটি ব্যাপারটা দেখছে, যেখানে মানুষের যেন কোনো দুর্ঘটনা না হয়, যেন কোনো মানুষ যদি কোথাও কোনো কিছু কেউ হারিয়ে যেতে পারে, ছোট বাচ্চা হারিয়ে যেতে পারে, কেউ কোনো কিছু জিনিস হারিয়ে যেতে পারে, এছাড়া আরো অনেক কিছু ঘটনা হতে পারে। কেউ হয়তো বয়স্ক মানুষ যেতে পারছে না, এরকম আরো সমস্ত রকম জিনিসের হেল্প করার জন্য আমাদের প্রশাসন সঙ্গে রয়েছে। তাছাড়া আমাদের এখানে মানুষের এন্ট্রি এক্সিট করার জন্য রাস্তাতে অলরেডি ট্রাফিক পুলিশ টিএসআর এগুলো মোতায়েন করা হয়েছে। তার মধ্যে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট এখানে আছে। আমাদের এখানে ফায়ার টেন্ডার আছে, যাতে কোনো রকম ফায়ার অ্যাক্সিডেন্ট না হয়। এগুলোর মাধ্যমে আমরা মানুষদেরকে আমাদের সার্ভিসগুলি দিয়ে যাচ্ছি এবং মেলা যাতে মানুষ খুব সুষ্ঠুভাবে আনন্দভাবে সম্পূর্ণভাবে এনজয় করতে পারবে, তার জন্য আমার সবার প্রতি আকাঙ্ক্ষা এবং আমার প্রার্থনা রইল ভগবানের কাছে। ধন্যবাদ।
আপনারা শুনলেন অবশ্য খার্চি ত্রিপুরার অন্যতম একটি জনপ্রিয় উৎসব। তবে সম্প্রদায়ের ঊর্ধ্বে মানুষের অংশগ্রহণের কারণে কিন্তু এখন তা সার্বজনীন খ্যাতি লাভ করেছে। অবশ্য উৎসবের অনন্যতা হলো এটি শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের প্রতীক হয়ে ওঠে, কারণ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ উৎসবের উদযাপনে সেখানে ভিড় জমায়। উৎসব স্থলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে একটি সাংস্কৃতিক মঞ্চ সেখানে স্থাপন করা হয়, কারণ রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে ত্রিপুরার 19টি জাতি গোষ্ঠীর সাংস্কৃতিক দল সেখানে অংশগ্রহণ করে। আর এই খার্চি উৎসবকে কেন্দ্র করে 3রা জুলাই থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী 9 জুলাই পর্যন্ত। আর এই খার্চি উৎসবকে কেন্দ্র করে একদিকে যেমন ধর্মীয় ভাবাবেগ রয়েছে, অন্যদিকে মেলায় কিন্তু একটা মিলন স্থল হিসেবে পরিণত হয়েছে পুরাতন আগরতলার এই 14 দেবতা মন্দির। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।